ব্যায়াম, এই শব্দ আমরা সকলে শুনেছি, আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে। যখন আমরা জন্মগ্রহণ করি, চলতে শিখি, প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি, পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই। তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না। ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে, এইভাবেই তার পা আরো মজবুত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি, এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি? যখনই আমরা এই ব্যায়াম করি, আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয়। প্রথমে তা ক্ষয় হয়, তারপর আবার তা নির্মিত হয়। আরো শ্রেষ্ঠ, আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি। অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান। এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন হতাশ হয়ে পড়বেন না, তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে। যখনই বর্ষা হয়, ঝড় আসে, যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তারা হার মেনে নেয় না। সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে, পুনরায় এক জীবনকে জন্ম দেয়, এক নতুন পরিবারকে জন্ম দেয়। তাই মনে রাখবেন, জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান, সৃজন করতে চান, তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক। ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক। এই আচরণ মনে নিয়ে আসুন, মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সৌন্দর্য, মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি, তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন, তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান, তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন, তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। গুরু, যিনি পথ দেখান, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবশ্যক। কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই, কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে। এবার প্রশ্ন এটাই, যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে, তাহলে গুরুর কি প্রয়োজন? আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন, তারা কি অনুচিত করেছেন? এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা। একটা কাঠ যা জ্বলনশীল, জ্বলনের ঊর্জা তার অন্তরে নিহিত রয়েছে, কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয়। এই অনুঘটকই হলেন আপনার গুরু। উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে, সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা। যদি সেই গুরুই না থাকে, তার প্রচেষ্টাই না থাকে, তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত, তা ব্যর্থ হয়ে যাবে। যদি আপনার সাথে আপনার গুরু থাকেন, আপনার পথ প্রদর্শন করেন,
আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ ছোট হোক বা বড়, রাজা হোক বা দরিদ্র, সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন, কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল, তোমার কিছু খামতি ছিল, তখন সেটা সে মানতে রাজিই থাকে না। সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম। এবার আমি আপনাকে একটা কথা বলি, এই হলো নিন্দা, এই হলো প্রশংসা, আর এই হলো সত্য, যা সবার থেকে উচ্চস্থানীয়। সেই জন্য মানুষ আয়না দেখে। আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না, তাকে দেখায় যা সত্য, যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে। তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য। জীবনে নিন্দুকের মাহাত্ম্য প্রশংসকের মাহাত্ম্যের থেকে অনেক বেশি। কেন? কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায়, আপনার ভুলগুলো বুঝিয়ে দেয়, আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে, নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে, যা প্রশংসক করতে পারে না। তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয়, তাকে ভালোবেসে গ্রহণ করুন, ধন্যাত্মক রূপে গ্রহণ করুন। যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন। দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে। শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে। তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না। এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে। সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই। এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন। আবার সেই সময়ের জন্যই, সেই কারণেই রাবণকে বধ হতে হলো। তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্ম হয়ে গেছিল। দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, সেটাই হলো জীবন। কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে। সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি। তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন, তাকে সামলে রাখুন, তাকে সংযত করে রাখুন, অনুভব করুন, তার থেকে কিছু শিখুন, তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না। আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে, যা কিছু হতে চলেছে, সেটা না আপনি জানেন আর না তা আপনার বশে রয়েছে। সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না, সেই অনর্থ ঘটাবেন না। এটাই হলো সময়ের অর্থ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই। এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে, জীবনের বাস্তবিক আনন্দ এটা, আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব, যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে, মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই উৎসবের নাম হল দোল।
এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই? ত্যাগ। নতুন কোনো রঙকে আপন করে নিতে গেলে পুরনো রঙকে ত্যাগ করে দিতে হয়। সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের উপর নতুন রং ধারণ করতে হয়। আর এই ত্যাগ একেবারেই সরল নয়। সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি। হোলিকার অন্ত হল, আর প্রহ্লাদ বেঁচে গেল। অর্থাৎ যা অপবিত্র ছিল, অসত্য ছিল, তার অন্ত হল। আর যে পবিত্র ছিল, যে সত্য ছিল, সে থেকে গেল। এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে, যে বিকারের বোঝা আপনি বয়ে নিয়ে চলেন, সেই ভার হোলিকা দহনে ভস্ম করে দিন। নিজেকে হালকা বোধ করবেন, আর যখন নিজেকে হালকা বোধ করবেন, নিজে থেকেই জীবনে উন্নতি করবেন। তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন। দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি? লাল, সবুজ, হলুদ, নীল, সাতরঙা, অনেক রং রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, এই বছরও ওই রঙেই খেলবো যে রং দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি। প্রেমের রং। প্রেমের এই রং যা হয়তো দেখা যায় না, কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে। প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না, সবই ভালো মনে হয়। এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি। আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত। প্রচেষ্টা করুন। আপনি এই দোলে যত খুশি রং দিয়েই খেলুন না কেন, তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন। এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আপনজন হোক বা পর হোক, সবার সাথে প্রেমের দোল খেলুন। সবাই কাছাকাছি আসবে, আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে, সেটাই হলো দোলের আসল রং। তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। কাক এবং কোকিল এই দুই হলো শ্যামল বর্ণের, কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, সেটা জানা যায় বর্ষা ঋতুতে। যখন কাক নিজের কর্কশ স্বরে কা কা করে ডাকে, আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয়। এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয়, বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে। যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নীরবতা পালন করে রয়েছেন, তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন। যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান, তাহলে তাকে বলতে দিন। সেই ব্যক্তির কথা শুনতে শিখুন। যদি এটা আপনি করতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের অন্তের, এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে? কোনো ভয়ানক অসুরের আগমনে? নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়।
এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা, এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যা সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে। কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন, কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে
আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই, আর তারপরই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল, আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা মন। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি? পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন, এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন, সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে, এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে, নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে।
সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর, কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত, তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন, এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছ, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে। ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে, বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির, এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে।
রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন। একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে, এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে। কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। কেউ নয়, এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে। কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে।
যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা।